আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মারহাবান বিকুম আইয়ুহাল আসদিকা ফি قناتي هيا نتعلم। اليوم نتكلم عن كيف نبدأ دراسة اللغة العربية، كيف نتعلمها। هيا نبدأ বিল্লুগাতিল বাঙ্গালিয়া। আমরা অনেকে আছি যারা আরবি ভাষা শিখতে চাই, অনেকে শুরু করেছি, অনেকে চেষ্টা করছি, আবার অনেকে শুরু করার পরে সঠিক পথ না পাওয়ার কারণে এ পথ থেকে ছিটকে পড়ছি, আশাহত হচ্ছি। আসলে আরবি ভাষা কিভাবে শিক্ষা গ্রহণ করাটা শুরু করা প্রয়োজন, এ বিষয়ে যদি বলি, এ বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি ভাষার দক্ষতা হচ্ছে চারটি। 1 নম্বর আল মুহাদাসা, ওই ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করা। 2 নম্বর আল ইস্তেমা, ওই ভাষায় কোনো কিছু শুনে বুঝতে পারার দক্ষতা অর্জন করা। 3 নম্বর আল কিরাআ, ওই ভাষায় কোনো কিছু পড়ে বুঝতে পারা। 4 নম্বর আল কিতাবা, ওই ভাষায় নিজের মনের ভাব বা নিজ থেকে কোনো কিছু লেখার দক্ষতা অর্জন করতে পারা। এই চারটি দক্ষতাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ইকতিসাব, 2 নম্বর আত-তাআল্লুম। আমরা প্রত্যেকেই যেই ভাষায় আমাদের মাতৃভাষা হোক না কেন, সে ভাষায় 2টি দক্ষতা আমরা নিজ থেকেই, মায়ের কাছ থেকে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিখে নিই। সেগুলো হচ্ছে আল ইস্তেমা, কোনো কিছু শুনে বুঝতে পারার দক্ষতা অর্জন করা। 2 নম্বর আল মুহাদাসা, মুখে বলতে পারার দক্ষতা। এই 2টি দক্ষতা আমরা প্রত্যেকেই নিজেদের মাতৃভাষায় স্বভাবতই শিখে নিই। কিন্তু এর পরবর্তী যে 2টি দক্ষতা রয়েছে, কোনো কিছু পড়া এবং কোনো কিছু লেখার যে দক্ষতা অর্জন করতে পারা, এটি আমাদেরকে শিখতে হয়। আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা সুন্দরভাবে কথা বলতে পারে, অপরের কথা সুন্দরভাবে বুঝতে পারে, কিন্তু সে কিছু লিখতে গেলে সক্ষম হয় না এবং কোনো বই অথবা অন্য কোনো স্থান থেকে ওই ভাষায়, নিজের মাতৃভাষায়ও কিছু দেখে পড়বে, সেই দক্ষতাটি তার নেই। যদি সে এটি অর্জন করতে চায় তাহলে অবশ্যই তাকে সেটি শিখতে হবে। আরবি ভাষার ক্ষেত্রেও একই নিয়ম। যারা আরব রয়েছে তারাও প্রাথমিক 2টি দক্ষতা মায়ের কাছ থেকে এবং তার পরিবেশ থেকে শিখে নেয়, কিন্তু পরবর্তী 2টি দক্ষতা আল কিরাআহ ওয়াল কিতাবা, এই 2টি দক্ষতা শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তাকে শিখতে হয়। কিন্তু আমরা যারা অনারব, তারা যখন আরবি ভাষা শিখব অথবা যে কোনো বিদেশি ভাষা আমরা শিখব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে পরিপূর্ণ 4টি দক্ষতার উপরেই ফোকাস করতে হবে। এই 4টি দক্ষতাই কীভাবে অর্জন করা যায় সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দক্ষতা 4টি হচ্ছে আল মুহাদাসা, আল ইস্তেমা, আল কিরাআহ, আল কিতাবা। এই প্রত্যেকটি বিষয়কে লক্ষ্যবস্তু বানিয়ে যদি আমরা এর উপর শিক্ষা গ্রহণ করতে পারি এবং বেশি বেশি প্র্যাকটিস করতে পারি, মুমারাসাহ করতে পারি, তাহলেই সম্ভব অতি দ্রুত একটি ভাষাকে আয়ত্ত করা। ইতিমধ্যেই আমরা এই বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছি, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে সকল প্রকার কল্যাণ কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। দুমতুম ফি আমানিল্লাহ ওয়া ফি রিআয়াতিল্লাহ, ওয়াফাকাকুমুল্লাহু লিকুল্লি খাইর। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।